आत्मा रामेति पद्मार्कौ स्यार्थं शून्य प्रकाशयन् जगत्तमो जहराभ्यात् स चैतन्य दयाचलः। कलिजुग पावन अवतार परम करुणामय श्री गौरांग सुंदरे परम अंतरंग प्रिय पार्षद वर्ज्य पूज्यपाद श्रील कृष्णदास कविराज गोस्वामी महाशय তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্য লীলার চতুর্বিংশ পরিচ্ছেদে শ্রীমন মহাপ্রভু কর্তৃক শ্রীপাদ সনাতনের নিকটে শ্রীমদ্ ভাগবতের এই আত্মারাম শ্লোকের যে 61 রকমের ব্যাখ্যা করেছিলেন এবং সেই সঙ্গে হরিভক্তি বিলাসের বর্ণনীয় যে বিষয় সকল সেই সকল বিষয়ের সংক্ষেপে যা গোস্বামী পাদের নিকট উল্লেখ করে দিয়েছিলেন সেই সমস্ত এই চতুর্বিংশতি পরিচ্ছেদে বর্ণিত হয়েছে। মঙ্গলাচরণ শ্লোকে বলছেন, যিনি আত্মারামা ইত্যাদি শ্লোকরূপ সূর্যের অর্থরূপ কিরণসমূহ প্রকাশ করে জগতের অজ্ঞানরূপ অন্ধকার হরণ করেছেন, সেই শ্রীচৈতন্য রূপ উদয় পর্বত আমাদিগকে রক্ষা করুন। আত্মারাম ইত্যাদি শ্লোকের স্থূল তাৎপর্য এই যে আত্মারাম মুনিগণ থেকে আরম্ভ করে স্থাবর বৃক্ষাদি পর্যন্ত সকলেই অহেতুকী ভাবে শ্রীকৃষ্ণের ভজন করে থাকেন। যদি তাহারা সৌভাগ্যক্রমে ভক্ত কৃপা, কৃষ্ণ কৃপা বা ভক্তির কৃপা লাভ করতে পারে। শ্রীপাদ সনাতন গোস্বামী পাদের নিকট শ্রীমন মহাপ্রভু এই আত্মারাম শ্লোকের বহুবিধ অর্থ প্রকাশ করেছেন। এই শ্লোকে আত্মারাম শ্লোকটিকে সূর্যের সঙ্গে, তাহার যে অর্থ শ্রীমন মহাপ্রভু যা প্রকাশ করেছেন তাহাকে সূর্যের কিরণের সঙ্গে এবং শ্রীমন মহাপ্রভুকে উদয়গিরির সঙ্গে তুলনা করা হয়েছে। কেননা সূর্য উদয়াচলে আরোহণ করে স্বীয় কিরণজাল বিস্তার করতে আরম্ভ করে এবং তার দ্বারা জগতের অন্ধকারকে দূরীভূত করে দেয়। তাই আত্মারাম শ্লোকটিও শ্রীমন মহাপ্রভুর শ্রীমুখে আরোহণ করে প্রভুর কৃপায় সে অপূর্ব অর্থসমূহ প্রকাশ করেছিল এবং তার দ্বারা লোকের অজ্ঞান দূরীভূত করেছিল। অথবা এরকম অর্থ করা যায় যে উদয়াচল হতেই যেমন সূর্যের কিরণসমূহ জগতে প্রকাশিত হতে থাকে, সেই রকম শ্রীমন মহাপ্রভু থেকেই আত্মারাম শ্লোকের অর্থসমূহ জনসমাজে প্রচারিত হয়েছিল। তাই এই শ্লোকের এই যে অর্থ সমূহ অর্থাৎ বহুবিধ অর্থ, তাহাকে কিরণের তুল্য, শ্লোকটিকে সূর্যের তুল্য এবং তার যে অর্থসমূহ তাহা কিরণ তুল্য। আর যেহেতু মহাপ্রভুর শ্রীমুখেই এই কিরণ তুল্য অর্থসমূহ প্রকাশিত হয়েছে, তাই মহাপ্রভুকে উদয়াচলের সঙ্গে তুলনা করেছেন। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। তবে সনাতন প্রভুর চরণে ধরিয়া পুনরূপী কহে কিছু বিনতি করিয়া, পূর্বে শুনিয়াছি তুমি সার্বভৌম স্থানে এক শ্লোকের 18 অর্থ করিয়াছ বাখানে। সনাতন গোস্বামী পাদ প্রভুর চরণ ধরে বিনতি করে বলছেন যে আমি শুনেছিলাম যে সার্বভৌম ভট্টাচার্যের নিকটে একটি শ্লোকের আপনি 18 রকম ব্যাখ্যা করেছিলেন। শ্লোকটি হচ্ছে কি,
আত্মা রামস্য মুনয় নির্গ্রন্থা অপরুক্রমে কুর্বন্তি হই তুকিং ভগতি মিথ্যম্ভূত গুণ হরি। এই শ্লোকটি সার্বভৌম ভট্টাচার্যের নিকট শ্রীমন মহাপ্রভু 18 রকমের অর্থ প্রকাশ করেছিলেন। প্রকৃতপক্ষে সার্বভৌমকে যখন প্রভু কৃপা করলেন, তখন সার্বভৌম ভট্টাচার্য প্রথমে তো নানাভাবে নিজের যে পাণ্ডিত্য ইত্যাদি তাহা প্রকাশের চেষ্টা করেছিলেন, কিন্তু প্রভুর যুক্তি তর্ক ইত্যাদির কাছে সবই খণ্ডিত হয়ে যাচ্ছিল। তারপর সার্বভৌম ভট্টাচার্য শ্রীমদ্ ভাগবতের প্রভু যখন শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকের উদ্ধৃতিটি দিলেন, অর্থাৎ ভক্তির কি জাতীয় গুণ, ভগবত ভক্তির কি জাতীয় গুণ মহিমা, তাই এই শ্লোকে মুখ্যত বর্ণিত আছে। তা সার্বভৌম ভট্টাচার্য তখন তার অর্থ শুনতে চাইলেন। মহাপ্রভু সার্বভৌমকে বললেন যে আপনি অর্থ করুন। সার্বভৌম ভট্টাচার্য পাণ্ডিত্য প্রতিভায় তিনি এই শ্লোকের 9 রকমের অর্থ করেছিলেন। প্রভু শ্রবণ করে প্রথমে সার্বভৌম ভট্টাচার্যের প্রশংসা করলেন যে পাণ্ডিত্যে তোমার সমান কেউ নাই, এটা যথার্থই, তুমি যা ব্যাখ্যা করেছ তা অদ্ভুত, অতুলনীয়। কিন্তু তুমি তো ব্যাখ্যা করেছ পাণ্ডিত্য প্রতিভায়, এছাড়াও আরো কিছু অর্থ এই শ্লোকের আছে। তখন সার্বভৌম ভট্টাচার্য বিস্মিত হয়ে যান। যেভাবে তিনি অর্থ করেছেন, এছাড়াও এই শ্লোকের আরো অর্থ করতে পারে, এটা তিনি কল্পনাও করতে পারেন না। আরো অর্থ হতে পারে তাই কল্পনা করতে পারেন না, কারণ সার্বভৌম ভট্টাচার্য তো পাণ্ডিত্য প্রতিভায় করেছেন। পাণ্ডিত্য দিয়ে তো আর ভক্তি রহস্য তা প্রকাশিত হয় না। তখন সার্বভৌম ভট্টাচার্য অন্যয় করেন যে প্রভু তাইলে বলেন আর কি অর্থ আছে। প্রভু তখন 18 রকমের অর্থ করেন, যার একটাও সার্বভৌমের 9 রকমের অর্থের সঙ্গে কোনো যোগাযোগই নাই। তাকে স্পর্শ না করেই 18 রকম অর্থ করেন, যা শুনে সার্বভৌম ভট্টাচার্য সত্যিকারেরই হতবাক হয়ে গেছিলেন। সেই সংবাদ সনাতন গোস্বামীপাদ পেয়েছিলেন। সনাতন গোস্বামীপাদ তো কম পণ্ডিত নন, শাস্ত্রজ্ঞ পণ্ডিত, সর্ববিধ গুণ সম্পন্ন, কিন্তু সেই সঙ্গে সঙ্গে ভক্তির অধিকারী। এই জন্য পাণ্ডিত্যের কোনো অহংকার নাই। কিন্তু কি অর্থ করেছিলেন সেটি জানবার জন্যে সনাতন গোস্বামীপাদের হৃদয়ে উৎকণ্ঠা জেগেছিল। তাই বলছেন, আশ্চর্য শুনিয়া মোর উৎকণ্ঠিত মন, কৃপা করি কহ যদি জুড়ায় শ্রবণ। তুমি সার্বভৌম ভট্টাচার্যের নিকটে আত্মারাম শ্লোকে 18 রকম ব্যাখ্যা করেছিল। সেই ব্যাখ্যাগুলো শোনবার জন্যে আমার মন অত্যন্ত উৎকণ্ঠিত হয়েছে। কাজেই যদি তুমি কৃপা করে তা বলো, তা শ্রবণ করে আমি চিত্ত শীতল করি। প্রভু তো ভক্ত অবতার, সাধারণত প্রভু সদা সর্বদাই নিজের দৈন্যতাই প্রকাশ করেন। তাই বলছেন,
প্রভু কহে, আমি বাতুল আমার বচনে, সার্বভৌম বাতুল তাহা সত্য করি মানে। বলছেন আমি তো এক বাতুল, আমি এক পাগল, আর সেই সঙ্গে সঙ্গে সার্বভৌম আর এক পাগল। তাই আমি যে ব্যাখ্যা করেছি সেটি সার্বভৌম সত্য বলেই মনে করে নিয়েছেন। কিবা পোলা পিলাম কিছু নাহিক স্মরণে, তোমার সঙ্গ বলে যদি কিছু হয় মনে। সহজে আমারে কিছু অর্থ নাহি ভাসে, তোমার সবার সঙ্গ বলে যে কিছু প্রকাশে। প্রভু বলছেন যে আমি কি বলেছিলাম তা না, শব্দটা দিয়েছেন পোলা পিলাম, পোলাপ বকেছিলাম। পোলাপ অর্থাৎ যে বাক্যের কোনো অর্থ হয় না, অর্থহীন বাক্য। দৈন্য সহকারেই বলছেন যে আমি কি যে অর্থহীন বাক্য বলেছিলাম, অর্থাৎ যাকে তুমি অর্থ বলছো আমার কিছুই মনে নাই। তবে তোমার সঙ্গের প্রভাবে যদি কিছু মনে হয়, অর্থাৎ এই শ্লোকের কিছু ব্যাখ্যা যদি প্রকাশ হয়, তোমাদের সকলের সঙ্গের বলে। বাস্তবিক সাধারণত আমি যখন একাকী থাকি তখন এই সমস্ত কোনো শাস্ত্রের অর্থ ইত্যাদি আমার মনে প্রকাশ পায় না। এখন তোমাদের সঙ্গের প্রভাবে যদি কিছু মনে প্রকাশ পায় তা আমি বলার জন্য চেষ্টা করব। একাদশ পদ এই শ্লোকে সুনির্মল, পৃথক নানা অর্থ পদে করে ঝলমল। আত্মা শব্দে ব্রহ্ম, দেহ, মন, যত্ন, ধৃতি, বুদ্ধি, স্বভাব এই 7 অর্থ প্রাপ্তি। এই বলে প্রভু এই আত্মারাম শ্লোকের অর্থ করতে শুরু করলেন। প্রথমেই বলছেন যে এই শ্লোকে মোট 11টি পদ আছে। যদি এক একটা পদের অর্থ ধরা হয়, এক একটা শব্দের নানাবিধ অর্থ থাকে, তা 11টা পদ আছে, 11টা পদের ভিন্ন ভিন্ন অর্থ আছে। এই ভিন্ন ভিন্ন অর্থগুলিকে পরস্পরের সঙ্গে সামঞ্জস্য করে যদি সংযোগ করে বলা যায়, তাহলে আলাদা আলাদা নানান রকম অর্থ প্রত্যেক পদে পদেই তাহা প্রকাশিত হয়। শ্লোকের 11টি পদ হচ্ছে কি? আত্মা রামা চ মুনয় নির্গ্রন্থা অপি উরুক্রমে কুর্বন্তি অহৈতুকিং ভোকতিং ইত্তম ভূত গুণং এবং হরি। এই 11টা পদ রয়েছে। এই 11টা পদের প্রত্যেকের আবার ভিন্ন ভিন্ন অর্থ আছে। প্রথমে বলছেন আত্মা শব্দে ব্রহ্ম, দেহ, মন, যত্ন, ধৃতি, বুদ্ধি, স্বভাব এই 7 অর্থ প্রাপ্তি। প্রথম পদ হচ্ছে আত্মা রামা। এই আত্মা রাম শব্দের অর্থ করছেন আত্মাতেই রমণ করেন যাহারা তাহারাই হইতেছেন আত্মারামা। সুতরাং আত্মারামের অর্থ করতে গেলে আগে আত্মার অর্থ চাই, কেননা আত্মাতে যিনি রমণ করেন তিনি আত্মারাম। তাহলে আত্মা শব্দের অর্থ আগে জানতে হবে, তাইলে সেই অনুযায়ী আত্মারামের ভিন্ন ভিন্ন অর্থ হবে। এই আত্মা শব্দে বলছেন 7টি অর্থ বলা আছে। ব্রহ্ম, দেহ, মন, যত্ন, ধৃতি, বুদ্ধি এবং স্বভাব। আত্মা শব্দের এই 7 রকমের অর্থ আছে। আত্মা, দেহ, মন, ব্রহ্ম, স্বভাব, ধৃতি, বুদ্ধি সুপ্রযত্নে। বিশ্বপ্রকাশ গ্রন্থের
আত্মা শব্দের দেহ, মন, ব্রহ্ম, স্বভাব, ধৃতি, বুদ্ধি এবং প্রযত্ন। আত্মা শব্দের এই 7টি অর্থ। এই 7 রমে যেই সেই আত্মারামগণ, আত্মারামগণের আগে করিব গণন। এই 7 অর্থাৎ এই 7 রকম। দেহে যারা রমণ করেন তারাও আত্মারাম, মনে যাহা রমণ করেন তাহারাও আত্মারাম, ব্রহ্মে যাহা রমণ করেন তাহারাও আত্মারাম। এরকম এই 7 ভিন্ন ভিন্ন। আত্মা শব্দের 7টি অর্থে যে যে বস্তু বোঝাচ্ছে সেই সেই বস্তুতে যাহারা রমে অর্থাৎ রমণ করেন অর্থাৎ আনন্দ অনুভব করেন তাহাদিগকেই আত্মারাম বলা যায়। যিনি ব্রহ্মে আনন্দ অনুভব করেন তিনি এক আত্মারাম। যিনি দেহে অর্থাৎ দেহ সম্বন্ধীয় বস্তুতে আনন্দ অনুভব করেন তাকেও আত্মারামই বলা হয়, তিনি এক আত্মারাম হচ্ছেন। এই রকম যিনি স্বভাবে, যিনি ধৃতিতে, যিনি বুদ্ধিতে, ভিন্ন ভিন্ন। এ সম্বন্ধে আগে করিব গণন, অর্থাৎ পরে আত্মারাম বলতে কাকে কাকে বুঝাচ্ছেন সে সম্বন্ধে আলাদা আলাদা পৃথক পৃথকভাবে প্রভু বলবেন বলে বললেন। তারপরে বলছেন মুন্নাদি শব্দের অর্থ শুনো সনাতন, পৃথক পৃথক অর্থ পাছে করাবো মিলন। মুনি শব্দে মননশীল আর কহে মৌনী, তপস্বী, ব্রতী, জ্যোতি আর ঋষি মুনি। এখন মুনি শব্দের অর্থ করিতেছেন। মুনি শব্দে মুন্যাদি অর্থাৎ আত্মারাম শব্দের দিগদর্শন রূপে অর্থ করা হলো। এখন মুনি শব্দের অর্থ মুন্যাদি, মুনি আদি, এর প্রত্যেকটি পদের পৃথক পৃথক অর্থাৎ পৃথক পৃথক ভাবে 11টি পদের অর্থ প্রথমে করবেন। তারপরে একাক অর্থের সঙ্গে একাক অর্থের সংযোগ করে যে রকম অর্থ প্রকাশিত হয় সেই রকম অর্থ করা হবে। এখন মুনি শব্দের অর্থ করছেন, মুনি শব্দে মননশীল, মৌনী, তপস্বী, ব্রতী, জ্যোতি এবং ঋষি, এই কয়জনকেই মুনি শব্দে বুঝায়। মননশীল অর্থাৎ চিন্তাশীল যিনি, মৌনী অর্থাৎ যিনি বাক সংযম করেছেন তিনি হচ্ছেন মৌনী, তপস্বী তপস্যা পরায়ণ, ব্রতী অর্থাৎ যিনি ব্রহ্মচর্য আদি বিবিধ নিয়ম পরায়ণ তাহাকে ব্রতী, বিভিন্ন ব্রত ধারণ করেন তাহাকে ব্রতী বলা হয়। আর জ্যোতি হচ্ছে সন্ন্যাসী। নির্গ্রন্থ শব্দে কহে অবিদ্যা গ্রন্থিহীন, বিধি নিষেধ বেদ ও শাস্ত্র জ্ঞানাদিবিহীন। মূর্খ নিচ ম্লেচ্ছ আদি শাস্ত্ররিক্তগণ ধন ও সঞ্চয়ী নির্গ্রন্থ আর যে নির্ধন। এখন নির্গ্রন্থ শব্দের অর্থ করছেন, 2 পয়ারে বলছেন। নির্গ্রন্থ, নীল অর্থাৎ নাই, গ্রন্থ অর্থাৎ গ্রন্থি, অবিদ্যা গ্রন্থি বা মায়া বন্ধন যার, তিনি হচ্ছেন নির্গ্রন্থ অর্থাৎ যার গ্রন্থ নাই। গ্রন্থ অর্থাৎ গ্রন্থি, বন্ধন। নির্গ্রন্থ শব্দের এইরূপ একটা অর্থ হতে পারে অবিদ্যা গ্রন্থিহীন, অবিদ্যার অর্থাৎ মায়ার বন্ধনহীন, মায়াবন্ধন শূন্য যারা, তাদের নির্গ্রন্থি বলা যায়। এই নির্গ্রন্থ শব্দে অবিদ্যা গ্রন্থি শূন্য এবং বিধিনিষেধমূলক শাস্ত্র জ্ঞান শূন্য ব্যক্তিকে বুঝায়, অর্থাৎ যাহাদের মায়ার বন্ধন নাই বা শাস্ত্র জ্ঞান নাই। শাস্ত্র জ্ঞান যদি না থাকে তাহলে শাস্ত্রীয় বিধিনিষেধেরও কোনো জ্ঞান নাই, আর বিধিনিষেধ সম্বন্ধে যখন জানেই না তখন তার পালনও করেন না তারা, তাদেরও নির্গ্রন্থই বলা যায়। শাস্ত্রজ্ঞান শূন্য বলে মূর্খ, নীচ, ম্লেচ্ছ আদি তাহারাও নির্গ্রন্থ। শাস্ত্র অতিরিক্ত অর্থাৎ শাস্ত্র শূন্য, শাস্ত্ররিক্ত শাস্ত্র শূন্য অর্থাৎ শাস্ত্র জ্ঞান শূন্য। তারপর একটা অর্থ হয় ধন ও সঞ্চয়ী। নির্গ্রন্থ পদে ধন সঞ্চয়ীকে অর্থাৎ যিনি ধন সঞ্চয় করে রাখেন তাকেও নির্গ্রন্থি বলা যায়।
আর যে নির্ধন অর্থাৎ ধনহীন, দরিদ্র, ধনই নাই, তাকেও কিন্তু নির্গ্রন্থি বোঝায়। নিঃশব্দে নিশ্চয় এবং নাই এই দুই বুঝায়, আর গ্রন্থ শব্দে শাস্ত্র এবং ধন এই দুই বুঝায়। তাহলে নির অর্থাৎ নাই, গ্রন্থ অর্থাৎ শাস্ত্র বা শাস্ত্রজ্ঞান যাহার, সে নির্গ্রন্থ অর্থাৎ মূর্খ ম্লেচ্ছাদি। আর নির মানে নাই, গ্রন্থ অর্থাৎ যদি ধন অর্থ ধরা হয় তাহলে যার ধন নাই সে নির্ধন, নির্গ্রন্থ। এই নির শব্দের নিশ্চয়ার্থে নির অর্থাৎ নিশ্চিত আছে গ্রন্থ ধন যাহাদের, তাহাকেও সেও নির্গ্রন্থ অর্থাৎ ধন সঞ্চয়ী। এইরূপ অর্থের প্রমাণরূপ নিম্নে দুটি শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন। নির্ণয়শ্চে নিষ্ক্রমার্থে নির্নিমান নিষেধয় গ্রন্থ ধনে অত সন্দর্ভে বর্ণ সংগ্রহ ধনে অপি। এরপর উরুক্রম শব্দে, উরুক্রম শব্দে কহে বড়জার ক্রম, ক্রম শব্দে কহে পাদ বিক্ষেপণ। শক্তি কম্প পরিপাটি, যুক্তি শক্ত আক্রমণ, চরণ চালনে কাঁপাইল ত্রিভুবন। নিশ্চয়, নিষ্ক্রম, নির্মাণ এবং নিষেধ এই কয় অর্থে নির শব্দেরও প্রয়োগ হয়। নিষ্ক্রম অর্থাৎ নির্গত হয়ে যাওয়া, বাহির হয়ে যাওয়া ইত্যাদি। তারপর উরুক্রম শব্দের অর্থ বলছেন। উরু অর্থ বড়, বৃহৎ, বেশি। আর ক্রম শব্দের অর্থ হচ্ছে পাদ বিক্ষেপণ, শক্তি, কম্প, পরিপাটি, যুক্তি এবং শক্তি দ্বারা আক্রমণ। এই এতগুলি হলো উরুক্রম শব্দের অর্থের মধ্যে পড়বে। উরুক্রম শব্দের অর্থ তাহলে কি দাঁড়াচ্ছে? উরু অর্থাৎ বৃহৎ বা বড় যাহার ক্রম, উরু যাহার ক্রম অর্থাৎ বড় যার পাদ বিক্ষেপ, পাদ বিক্ষেপে যিনি বড়, শক্তিতে যিনি বড়, পরিপাটিতে যিনি বড় এবং যুক্তি আদিতে যিনি সর্বপ্রেক্ষা বৃহৎ, সর্বশ্রেষ্ঠ, তিনি হচ্ছেন উরুক্রম। উরুক্রম শব্দের তাৎপর্য যে ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের ইহা পরবর্তী শ্লোক এবং পরবর্তী 17-18 প্রয়ারে সেটি বোঝাচ্ছেন। শক্তি কম্প ইত্যাদি পদার্থ চলে স্থলে শক্তি কম্পযুক্ত পরিপাটি আক্রমণ এটাও বুঝায়। তা বলছেন যে চরণ চালনে কাঁপাইল ত্রিভুবন। চরণ চালনে অর্থাৎ পাদ বিক্ষেপে স্বর্গমর্ত পাতাল এই ত্রিভুবনকে কম্পিত করেছিলেন। শ্রী বিষ্ণু যে স্বীয় পাদ বিক্ষেপ দ্বারা ত্রিভুবনকে কম্পিত করেছিলেন তার প্রমাণ স্বরূপ একটি শ্লোকের উদ্ধৃতি দিচ্ছেন। বিষ্ণুর নিবীর্য গণানাং কত মোহর ঐতিহ্য পার্থিবান্নপি কবির বিমমে রজাংসি চস্কম্ভ সরোহসাস্খলতা ত্রিপিষ্টং যস্মান ত্রিসাম্য সদনা দুরু কম্পয়ানম। নারদের প্রতি ব্রহ্মা বলছেন, যাহার পাদবিক্ষেপের বেগে ত্রিগুণের সাম্যাবস্থা রূপ প্রকৃতি থেকে আরম্ভ করে সত্যলোক পর্যন্ত অত্যাধিক রূপে কম্পিত হয়েছিল এবং স্খলনরহিত স্বীয় পাদবিক্ষেপ দ্বারাই যিনি তাদৃশরূপ কম্পমান সত্যলোককে ধারণ করেছিলেন অর্থাৎ স্থির করেছিলেন, যে নিপুণ ব্যক্তি পৃথিবীর পরমাণু সমূহকেও বিশেষ রূপ অর্থাৎ একটি একটি করে গণনা করেছেন অর্থাৎ গণনা করতে সমর্থ, তাদৃশ কোনো ব্যক্তিও কি
সেই বিষ্ণুর বীর্য গণনায় সমর্থ হবেন, অর্থাৎ তাদৃশ ব্যক্তিও বিষ্ণুর যে শক্তি নির্ধারণে সমর্থ হতে পারেন না। এই শ্লোকটি ঋক মন্ত্রেরই প্রতিধ্বনি মাত্র। বিষ্ণুর নৌ কং বীর্যানি প্রবচং য় পার্থিবানি বিমমে রজাংসি শোষ্কম্ভয় দুত্তরং সধস্তং বিচং ক্রমানাস ত্রিধোরুগারো ত্বা বিষ্ণবে ইতি। অর্থাৎ এই শ্লোকের মাধ্যমে শ্রী বিষ্ণুর ত্রিবিক্রম রূপের উল্লেখ করা হয়েছে। দৈত্যরাজ বলি যখন কুরুক্ষেত্রে অশ্বমেধ যজ্ঞে প্রবৃত্ত হয়েছিলেন, শত অশ্বমেধ যজ্ঞ করলেই তার ইন্দ্রপদ নিশ্চিত হয়ে যাবে, তা নইলে তো স্বর্গ বিজয় করছেন, স্বর্গ বিজয় করে আবার কিছুদিন বাদে দেবতারা শক্তি সঞ্চয় করে যুদ্ধে পরাজিত করে স্বর্গের থেকে সরিয়ে দেন। স্বর্গের যে অধিকার তার চিরস্থায়ী হয় না, ইন্দ্রপদে অধিষ্ঠিত হতে পারেন না। এরকম বর্ণিত আছে যে শত অশ্বমেধ যজ্ঞে যদি করতে পারেন তার ফলে ইন্দ্রপদে অধিষ্ঠিত হন। অর্থাৎ ইন্দ্রপদে অধিষ্ঠিত হলে যতদিন ইন্দ্রপদ প্রাপ্তি, অর্থাৎ এক কল্পকাল তিনি ইন্দ্রপদে অধিষ্ঠিত হতে পারবেন, তার সেটা অধিকার জন্মাবে। শুক্রাচার্যের কথাতে অশ্বমেধ শুরু করে দিয়েছিলেন। শত অশ্বমেধ যজ্ঞ শেষ যজ্ঞে যখন এসে উপস্থিত হলেন, এরপরে তো আর কোনো উপায় নেই, এই যজ্ঞটা সিদ্ধ হলেই বলির ইন্দ্রপদ সিদ্ধ হয়ে যাবে। তাইলে যে দেবতারা দেবরাজ ইন্দ্র স্বর্গ থেকে বিতাড়িত, তারা তো আর স্বর্গে অধিকার পাবে না। তাই ভগবান বিষ্ণুর চরণ শরণাপন্ন হলে বিষ্ণু তখন বলেছিলেন যে বলিকে এখন যুদ্ধে করে পরাজয় করা অসম্ভব, কেননা গুরু তার প্রতি প্রসন্ন, আর গুরুদেব যদি প্রসন্ন থাকেন তাহলে তার কোনো রকমের বিঘ্ন সৃষ্টি করা যায় না। কাজেই সেভাবে তো সম্ভব নয়, তবে আমি অন্য কোনোভাবে স্বর্গ তোমাদের অর্পণ করবার জন্য চেষ্টা করিতেছি। তারপর তিনি শ্রী বামন রূপ ধারণ করেন, অর্থাৎ দেবমাতা অদিতির গর্ভে বামন রূপে আবির্ভূত হয়ে সেই যজ্ঞস্থলে উপস্থিত হয়েছিলেন এবং বলি মহারাজ তাকে দান দেওয়ার ছলে তাহার কথা অনুযায়ী ত্রিপাদ ভূমি দানের সংকল্প করেছিলেন। শুক্রাচার্য জানতে পেরে, অনুভব করে অনেক বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু বলি মহারাজ সম্মত হন নাই। স্বয়ং ভগবান বিষ্ণু, যদিও বামন রূপী, যদি ইনি ভগবান বিষ্ণুই হন তাহলে এনাকে দান দেব, এত বড় সৌভাগ্য তো আমার আর নাই। আর যদি বিষ্ণু না হন তাহলে এই ক্ষুদ্র ব্রাহ্মণ, একে দান দিলে আমার কোনো রকম ক্ষতিবৃদ্ধি হতে পারে না। এই নিশ্চয় করে ভগবান বামন দেবকে তিনি দান দিতে সংকল্প করেছিলেন। বলি মহারাজ সম্মত হয়ে ভূমিদান ত্রিপাদ ভূমি, তাও আবার বলেছেন বামন দেবকে আমার নিজের পায়ে মেপে নেব, আমার নিজের পায়ে 3 পাদ ভূমি। বামন দেব ছোট্ট, তার চরণও ছোট্ট ছোট্ট, তো যাই হোক, যা বলেছেন সেটাই সংকল্প করতে হবে। ভূমিদান করার উদ্দেশ্যে নিজ কমণ্ডল থেকে জল নিয়ে যখন বামন দেবের হাতে দিলেন, অর্থাৎ সংকল্প হলো, তৎক্ষণাৎ বামনদেব দিব্য ত্রিবিক্রম রূপ ধারণ করেছিলেন। সেই সময় তার এক পদে ভূমি, জগনে নবমণ্ডল, জানুযুগ্মে সত্যলোক তপলোক, উরুতে মেরু ও মন্দর, কোটি দেশে বিশ্বদেবগণ,
বস্তীয় মস্তক দেশে মরুদ্গণ, লিঙ্গ দেশে মন্মথ, বৃষণে প্রজাপতি, কুক্ষিভাগে সপ্তসাগর, জঠরে সর্বভুবন, ত্রিবলিতে নদীচর, জঠাভ্যন্তরে যজ্ঞ এবং ইষ্টপূর্তাদি যাবতীয় ক্রিয়া এবং মন্ত্র, পৃষ্ঠদেশে বসুবর্গ, স্কন্ধে রুদ্রগণ, বাহু সমূহে সর্বদিক, করণী করে অষ্টবসু, হৃদয়ে ব্রহ্মা, হৃদয়ে স্থিত বজ্র, উরু মধ্যে স্ত্রী সহস্র, মনে চন্দ্রমা, গ্রীবাদেশে দেবমাতা অদিতি, বলয়ে বিবিধ বিদ্যা, মুখমণ্ডলে সাগ্নিক ব্রাহ্মণগণ, অধরষ্টে সর্বসংস্কার ও ধর্ম, ধর্ম অর্থ কাম মোক্ষ সকল সর্বশাস্ত্র, ললাটে লক্ষ্মী, শ্রবণ যুগলে অশ্বিনী কুমারদ্বয়, নিঃশ্বাসে মাতরিষ্যা, সর্বসন্ধিতে সর্বমরুত, দর্শন পঙ্ক্তিতে সর্বসুক্ত, জিহ্বায় সরস্বতী দেবী, মনে চন্দ্র এবং আদিত্য, পক্ষ্মশ্রেণীতে কীর্তিকাদি নক্ষত্র নিচয়, ভ্রুমধ্যে বিশাখা, রোমকূপে তারকারাজি এবং মণিবন্ধে সর্বমহর্ষি বিরাজ করিতে লাগিলেন। ভগবান বিষ্ণু এইরূপ একটিমাত্র পাদক্রমেই চরাচর সমেত সমস্ত ব্যাপিয়া ফেললেন, সর্বদিক ব্যাপক অর্থাৎ অধিকার করে নিলেন এক পদের। দ্বিতীয় পাদক্রমকালে চন্দ্র সেই বিরাট দেহের দক্ষিণে এবং সূর্য বাম ভাগে বিরাজ করতে লাগল। তারপর তৃতীয় পাদক্রমকালে অর্ধপাদক্রমে স্বর্লোক, মহলোক, জনলোক, তপলোক আক্রমণ করে অপর অর্ধপদ ক্রম দ্বারা অম্বরদেশ সম্পরিত করে ফেললেন। অনন্তর বিষ্ণু বর্ধিত হয়ে ব্রহ্মাণ্ডদর আহত করে নিরালোক স্থানে গমন করলেন। অনন্তর অঙ্গ থেকে বিশ্বব্যাপী অঙ্ঘ্রি অর্থাৎ চরণ প্রসারিত করলেন, তাহাতে অন্ন কটাহ বিদীর্ণ হয়ে গেল। তখনও তাহার তৃতীয় পাদক্রম সম্পূর্ণ হয় নাই। এই ঘটনা অর্থাৎ এই যে বর্ণনা, ইহা বামন পুরাণে বর্ণিত আছে। বামন দেবের আখ্যান বামন পুরাণে বর্ণিত আছে 92 অধ্যায়ে। এই ত্রিবিক্রম স্বরূপের কথা। এই ত্রিবিক্রম রূপে পাদবিক্ষেপ কালে ত্রিগুণের সাম্যাবস্থা রূপা প্রকৃতি থেকে আরম্ভ করে সত্যলোক পর্যন্ত সমস্তই প্রকম্পিত হয়েছিল। এইরূপে কম্পমান সত্যলোককেও যিনি স্বীয় পাদবিক্ষেপ দ্বারাই আবার স্থির করে দিয়েছিলেন। সত্যলোকাদি প্রকম্পনে তাহার পাদক্ষেপ কিঞ্চিত মাত্র বিচলিত বা প্রতিহত হয় নাই। তাই বলা হয়েছে যে অস্খলতা সরহসা, অপ্রতিহত পাদবিক্ষেপ অর্থাৎ বেগ দ্বারা তিনি অত্যাধিক রূপে কম্পমান সত্যলোককে স্থির করেছিলেন। এইরূপ অচিন্তনীয় প্রভাব যাহার, যিনি চক্ষুর নিমেষে বামন রূপকে উল্লিখিত ত্রিবিক্রম রূপে প্রকটিত করলেন। ক্ষুদ্র বামন রূপ থেকে এক মুহূর্তের মধ্যে ত্রিবিক্রম স্বরূপে প্রকাশ হল, যাহার দুইটি কি আড়াইটি পাদ বিক্ষেপ মাত্রই সমগ্র ব্রহ্মাণ্ড ব্যাপিয়া রইল। তৃতীয় পাদক্ষেপ সম্পূর্ণ হবার স্থান সংকুলনই হল না। সেই বিষ্ণুর মহিমা কে বর্ণন করতে সমর্থ হবেন? তাই সংক্ষেপে শ্রীহরির বিভূতির কথা বর্ণন করে ব্রহ্মা নারদকে বলেছিলেন, শ্রীহরির মহিমা বিস্তৃত রূপে বর্ণ করবার শক্তি কাহারও নাই। এমনকি যিনি পৃথিবীর পরমাণু সমূহেরও সংখ্যা নির্ণয় করতে, গণনা করতে সমর্থ, তিনিও শ্রী বিষ্ণুর এই মহিমা অর্থাৎ বীর্য, শক্তি ইত্যাদি নির্ণয়ে অসমর্থ। বিভুরূপে ব্যাপে শক্ত ধারণ পোষণ, মাধুর্য শক্ত গোলক ঐশ্বর্যে পরম্বম, মায়াশক্ত ব্রহ্মাণ্ডাদি পরিপাটিতে সৃজন উরুক্রম শব্দের এই অর্থ নিরূপণ। এখন
ক্রমশব্দের অন্যরূপ অর্থ করছেন। বিভুরূপে সর্বব্যাপক রূপে ব্যাপকত শক্তি দ্বারা শ্রী বিষ্ণু অনন্ত কোটি প্রাকৃত ব্রহ্মাণ্ড অপ্রাকৃত ধামসমূহকে একাই যুগপথ ব্যাপিয়া রয়েছেন। এই ব্যাপকত শক্তি অপর কাহাতেও দেখা যায় না। সুতরাং এই শক্তিতে তিনি সর্বশ্রেষ্ঠ, এই জন্যে তিনি উরুক্রম। শক্তি অর্থাৎ শক্তি দ্বারা, শক্তি ত্রিবিধ, মাধুর্য শক্তি, ঐশ্বর্য শক্তি আর হচ্ছে মায়া শক্তি। শক্তি ধারণ পোষণ মাধুর্য শক্তি দ্বারা গোলক বৃন্দাবন এবং ঐশ্বর্য শক্তি দ্বারা পরমব্রহ্মকে ধারণ করে আছেন, অনন্ত কোটি বৈকুণ্ঠ ধামকে ধারণ করে আছেন। ক্রমশব্দের শক্তি অর্থ জ্ঞাপক উদাহরণ দিয়েছেন। আর গোলক অর্থাৎ গো সমূহের লোক বা ধাম, এখানে গোপ গোপী আদিও সূচিত হইতেছে। এই পয়ারে অর্থাৎ মায়াশক্তে ব্রহ্মাণ্ডাদি পরিপাটি সৃজন, এই পয়ারে মায়াশক্তির শ্রেষ্ঠত্ব দেখাচ্ছেন, পরিপাটি দেখাচ্ছেন। মায়াশক্তি দ্বারা তিনি প্রাকৃত ব্রহ্মাণ্ড সমূহ এবং ব্রহ্মাণ্ডের অন্তর্গত জীবসমূহ তাহাকে অত্যন্ত পরিপাটির সহিত সৃষ্টি করেছেন এবং যাহার এই মায়াশক্তির মতো শক্তি ইহা অপর কারো নাই। সৃষ্টিকার্যে যেরূপ পরিপাটি প্রদর্শিত হয়েছে, যাহার এইরূপ পরিপাটির তুল্য পরিপাটিও অন্য আর কোথাও দৃষ্ট হয় না। সুতরাং এই মায়াশক্তি এবং পরিপাটি শ্রেষ্ঠ, যার তিনি হচ্ছেন উরুক্রম অর্থাৎ শ্রীকৃষ্ণ। তাহলে এইভাবে উরুক্রমের শব্দের ভিন্ন ভিন্ন অর্থ হলেন। ক্রমশব্দের যে উক্তরূপ বিভিন্ন অর্থ হতে পারে তাহার বর্ণনা দিচ্ছেন। ক্রম স্বগত পরিপাট্যাং ক্রমশ চালন কম্পয়ম। ক্রম শব্দের অর্থ হচ্ছে শক্তি, পরিপাটি, চালন ও কম্প। এইটি হচ্ছে ক্রম শব্দের অর্থ। চালন অর্থাৎ পদচলন, পদবিক্ষেপ পূর্বেই বলা হয়েছে। প্রকৃতি থেকে সত্যলোক পর্যন্ত পদবিক্ষেপে যা কম্পিত হয়েছিল। কুর্বন্তী পদ এই পরস্পদ হয়, কৃষ্ণ সুখ নিমিত্ত ভজনে তাৎপর্য কয়। এখন শ্লোকের মধ্যে যে কুর্বন্তী এই শব্দের অর্থ বলছেন। ক্রিধাতুর উত্তর বর্তমান কালবাচক বহুবচন সূচক অস্তি অন্তি যোগ করে কুর্বন্তী পদ নিষ্পন্ন হয়েছে। কুর্বন্তী একটি ক্রিয়াপদ, এর অর্থ হচ্ছে করেন। পরস্পদ অর্থাৎ পরস্পদ পদ এবং আত্মনেপদ, এই দুইভাবে ধাতুরূপ সাধিত হয়। ক্রিধাতুর উত্তর পরস্পদ পদের অন্তি প্রত্যয় যোগ করাতে কুর্বন্তী পদ নিষ্পন্ন হয়েছে। ক্রিধাতু উভয়পদী, ইহার উত্তর আত্মনেপদী প্রত্যয় অন্তে যুক্ত হলে কুর্বতে হইত। আর কুর্বন্তী ও কুর্বতে উভয় শব্দের অর্থই হচ্ছে করেন, একই অর্থ, কিন্তু উভয়ের তাৎপর্যের পার্থক্য আছে। কার্যের ফল যদি কর্তা নিজে ভোগ করেন তবে ক্রিধাতুর উত্তর আত্মনেপদী প্রত্যয় প্রযুক্ত হয়। আর কার্যের ফল যদি অপরে ভোগ করেন তাহলে পরস্পদী প্রত্যয় হয়। এখানে কুর্বন্তী পদ পরস্পদীতে নিষ্পন্ন হয়েছে। সুতরাং কার্যের ফল কর্তার নিজের জন্যে অভিপ্রেত নহে। কার্যটি কি? ভক্তি। কর্তা আত্মারাম, আর আত্মারাম ভক্তি কুর্বন্তী। সুতরাং এই ভক্তি কেবলমাত্র কৃষ্ণ সুখের নিমিত্তই অভিপ্রেত, ভক্তের নিজের সুখের জন্য নয়। ইহাই হচ্ছে এই কুর্বন্তী শব্দের তাৎপর্য। ক্রিয়ার ফলটি কর্তার নিজের ভোগের জন্য অভিপ্রেত না হলে যে পরস্পরী প্রত্যয় প্রযুক্ত হয়, একটি শ্লোকে তার প্রমাণ দিচ্ছেন। সিদ্ধান্ত কৌমুদ্যাং ভাদি প্রকরণে
সরিতনিত কর্তব্যপ্রায় ক্রিয়া ফলে। সরিত এবং নিত এই দুইটি ব্যাকরণের পারিভাষিক শব্দ। যজ প্রভৃতি কতগুলি ধাতুকে সরিত ধাতু এবং ক্রি প্রভৃতি কতগুলি ধাতুকে নিট ধাতু বলা হয়। এই দুই রকমের ধাতু উভয় পদেই ব্যবহৃত হয়। হেতু শব্দে কহে ভুক্তি আদি বাচ্চান্তরে ভুক্তি সিদ্ধি মুক্তি মুখ্য এ তিন প্রকারে। এখন এই অহেতুকী শব্দের অর্থ করছেন। হেতু নাই যার, অর্থাৎ যে ভক্তির হেতু নাই, কারণ নাই, তাই হচ্ছে অহেতুকী। সুতরাং অহেতুকী শব্দের অর্থ বুঝতে হলে আগে হেতু শব্দের জানা দরকার। তাই এই পয়ারে হেতু শব্দের অর্থ বলছেন। হেতুর অর্থটি প্রবর্তক কারণ। যে উদ্দেশ্যে কোনো কাজ করা হয় তাই ওই কার্যের হেতু অর্থাৎ কারণ। স্বর্গপ্রাপ্তির উদ্দেশ্যে যদি ভজন করা হয় তাহলে ওই ভজনের হেতু হবে স্বর্গপ্রাপ্তি। যাহারা হেতুমূলে ভজন করেন তাহাদের ভজনের মুখ্য উদ্দেশ্য সাধারণত তিনটি দেখা যায়। অর্থাৎ যাহারা কারণ নিয়ে ভজন করেন, অর্থাৎ উদ্দেশ্য নিয়ে ভজন করেন, তাহাদের তিনটি কারণ দেখা যায়। এক ভুক্তি, দ্বিতীয় সিদ্ধি, তৃতীয় মুক্তি। এই তিনটি হেতুর তাৎপর্য পরে বলা হচ্ছে। ভুক্তি, মুক্তি এবং সিদ্ধি। ভুক্তি আদি, ভুক্তি সিদ্ধি মুক্তি প্রভৃতি বলছেন ভুক্তি সিদ্ধি মুক্তি এ তিন প্রকারে। ভুক্তি আদি বাঞ্ছান্তরে অর্থাৎ অন্য বাসনা, বাঞ্ছান্তর বাঞ্ছা বাসনা, অন্য বাসনা। শ্রীকৃষ্ণ প্রীতির বাসনা ব্যতীত অন্য যে কোনো বাসনা তাই হচ্ছে বাঞ্ছান্তর। মুখ্য এ তিন প্রকার, অর্থাৎ শ্রীকৃষ্ণ প্রীতির বাসনা ব্যতীত আর যত রকমের বাসনা হতে পারে সেগুলিকে মোটামুটি তিন ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে ভুক্তি, তারপর সিদ্ধি, আর তারপর হচ্ছে মুক্তি। এক ভুক্তি কহে ভোগ অনন্ত প্রকার, সিদ্ধি অষ্টাদশ, মুক্তি পঞ্চ প্রকার। ভুক্তি সিদ্ধি এবং মুক্তির তাৎপর্য বলছেন। ভুক্তি অর্থাৎ ভোগ, ভোগ মানে নিজের ভোগ, দেহেন্দ্রিয়ের মাধ্যমে সুখ ও আস্বাদন। এই নিজের ভোগ যে অর্থাৎ স্বসুখার্থ ভোগ, বিষয় সম্পত্তি সুখ ও স্বচ্ছন্দ ইত্যাদি ইহকালের ভোগ বা পরকালের স্বর্গ সুখ আদি ভোগ। এই যে ভুক্তি এটি বলছেন অনন্ত প্রকার, এর কোনো শেষ নাই। জড়জাগতিক ভোগ দেহি ইন্দ্রিয়ের মাধ্যমে সে যে কতভাবে ভোগ করা যায় তার কোনো সংখ্যা নাই। এই জন্যে ভক্তিকে বলে দিয়েছেন ভোগ অনন্ত প্রকার। আর সিদ্ধি, সিদ্ধি হচ্ছে অষ্টাদশ। 18 রকমের সিদ্ধি আছে। সাধারণত 8 রকমের সিদ্ধিকে মুখ্য বলা হয়, তাই অষ্টসিদ্ধি বলে। কিন্তু মোট সিদ্ধি হচ্ছে 18 রকম। অনিমা, লঘিমা, মহিমা, প্রাপ্তি, প্রাকাম্য, ঈশিতা, বসিতা, কামবসায়িতা, ক্ষুদ পিপাসাদি রাহিত্য, দূরশ্রবণ, দূরদর্শন, মনোজব, কামরূপতা, পরকায় প্রবেশ, ইচ্ছা মৃত্যু, দেবক্রিয়া প্রাপ্তি, সংকল্পানুরূপ সিদ্ধি এবং অপ্রতিহতাজ্ঞা। প্রথম 8টি হচ্ছে ভগবত আশ্রিত, পরের 10টি হচ্ছে সত্যগুণের কার্য। অনিমা, লঘিমা, মহিমা এই 3টি হচ্ছে দেহের সিদ্ধি। অনিমাতে দেহকে অণুর মতন একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র করা যায়, শিলার মধ্যেও প্রবেশ করে যেতে পারে, ইয়ে হচ্ছে অনিমা সিদ্ধি। আর মহিমাতে দেহকে পর্বতের মতন বিশাল করে ফেলা যায়। আর লঘিমাতে দেহকে এত হালকা করে দেওয়া যায় যে সূর্যের রশ্মি ধরে উপরে ওঠা যায়, এরকম ভাবে ভেসে যাওয়া যায়।
প্রাপ্তিতে সর্বপ্রাণীর ইন্দ্রিয়বর্গের সহিত ইন্দ্রাধিষ্ঠাত্রী দেবতা রূপে সম্বন্ধ জন্মে। সুতরাং ইন্দ্রিয়কে যখন যেভাবে ইচ্ছা চালাতে পারা যায়। প্রাপ্তি সিদ্ধি লাভ হলে অঙ্গুলি দ্বারা চন্দ্রকেও স্পর্শ করা যায়। প্রকাম্যে শ্রুত দৃষ্ট এবং দর্শনযোগ্য বিষয় ভোগ ও দর্শনের সামর্থ্য জন্মে। ঈশিতায় অন্য জীবের মধ্যে নিজের শক্তি সঞ্চার করা যায়। বসিতায় ভোগ বিষয়ে সঙ্গহীনতা জন্মে। কাম ও বসাইতায় যাহা যাহা ইচ্ছা করা যায় তাহা তাই চরম সীমা পর্যন্ত করা যায়। যেমন দগ্ধ বীজের অঙ্কুরোদ্গম, যে বীজটি দগ্ধ হয়েছে অর্থাৎ পোড়া বা ভাজা, তারও অঙ্কুর উৎপাদন করা যায়। এটা দৃশ্য সামর্থ্য হয়ে যায় কাম ও বসাইতা। মনোজবে মনের মতো দ্রুত গতিতে দেহকে চালনা করা যায়। কামরূপতায় অভিলষিত রূপ ধারণ করা যায়। পরকায় প্রবেশ অর্থাৎ অপরের শরীরে নিজের সূক্ষ্ম দেহকে প্রবেশ করানো যায়। দেবকীরা প্রাপ্তিতে দেবতাদিগের ন্যায় অপ্সরাদিগের সহিত ক্রীড়া করা যায়। সংকল্প অনুরূপ সিদ্ধিতে সংকল্পিত বিষয়ে প্রাপ্ত হওয়া যায়। আর অপ্রতিহত আজ্ঞাতে আজ্ঞা বা গতি সকল সময়ই অপ্রতিহত থাকে। এই হচ্ছে সিদ্ধি 18 রকমের। আর বলছেন মুক্তি পঞ্চপরকার। মুক্তি হচ্ছে 5 রকম: শাস্তি, সারূপ্য, সালোক্য, সামীপ্য এবং সাযুজ্য। শাস্তি মুক্তি, শাস্তি অর্থাৎ ঐশ্বর্য, উপাস্যের সমান ঐশ্বর্য লাভ করা। সারূপ্য মুক্তি, উপাস্য দেবের সমান রূপ প্রাপ্ত হওয়া। যেমন নারায়ণের উপাসকের পক্ষে চতুর্ভুজ লাভ, নারায়ণের মতন রূপ। শালোক্য অর্থাৎ উপাস্য দেবের সঙ্গে একই লোকে অবস্থান করা। যেমন শিবের উপাসক শিবলোকে যান, বিষ্ণুর উপাসক বিষ্ণুলোকে যান, এই রকম। সামীপ্য অর্থাৎ উপাস্যের নিকটে পার্শ্বদ রূপে অবস্থান করা। আর সাযুজ্য হচ্ছে উপাস্যের সঙ্গে লীন হয়ে যাওয়া, মিলে যাওয়া। এই যে সাযুজ্য মুক্তি, এই সাযুজ্য মুক্তি আবার 2 রকমের আছে। এক হচ্ছে ব্রহ্ম সাযুজ্য, আর এক হচ্ছে ঈশ্বর সাযুজ্য। ব্রহ্ম সাযুজ্য নির্বিশেষ ব্রহ্মের সঙ্গে লীন হয়ে যাওয়া। আর ঈশ্বর সাযুজ্য অর্থাৎ সবিশেষ সাকার স্বরূপ যে ঈশ্বর, তানার সঙ্গে লীন হয়ে যাওয়া। নির্বিশেষ ব্রহ্মের সঙ্গে সাযুজ্য প্রাপ্ত জীব পূর্বের ভক্তি বাসনা থাকলে ভক্তির কৃপায় স্বতন্ত্র দেহ ধারণ করে শ্রীকৃষ্ণ ভজন করতে পারেন, একটা সম্ভাবনা থাকে। মুক্তাওপি লীলয়া বিগ্রহং কৃত্বা ভগবন্তং ভজন্তে। সাকার স্বরূপে সাযুজ্য প্রাপ্ত জীবের স্বতন্ত্র দেহ ধারণ করে শ্রীকৃষ্ণ ভজন করা সম্ভব নহে। অর্থাৎ ঈশ্বর সাযুজ্য যিনি প্রাপ্তি হয়েছেন, তাঁর আর ভবিষ্যতে কখনো শ্রীকৃষ্ণ ভজনের কোনো সুযোগ লাভ হবে না, অর্থাৎ স্বতন্ত্র দেহ ধারণ করতে পারবেন না। তবে ব্রহ্ম সাযুজ্যে তবুও দেহ ধারণ করে শ্রীকৃষ্ণ ভজনের একটা সম্ভাবনা বা সুযোগ থাকে। তাই বলেছেন ব্রহ্ম সাযুজ্য হতে ঈশ্বর সাযুজ্য ধিক্কার। ভক্ত নরক বাঞ্ছায় তবু ঈশ্বর সাযুজ্য কখনো নেবেন না। তা প্রথম যে 4 প্রকার মুক্তি, শাস্তি, সারূপ্য, সালোক্য এবং সামীপ্য, এই 4 রকমের মুক্তি আবার সাধকের অভিপ্রায় অনুসারে 2 শ্রেণীতে বিভক্ত আছে। একটা হচ্ছে সেবাযুক্ত, আর একটা হচ্ছে সেবা শূন্য। যাহারা কেবল সারূপ্যাদি পেয়েই সন্তুষ্ট থাকেন, সারূপ্যাদির সঙ্গে উপাস্যের সেবা চাহেন না, সেবার মনোভাব নাই, তাহাদের মুক্তিটি হয় সেবা শূন্য মুক্তি, সসুখ বাসনা মূলা। আর যাহারা সারূপ্যাদি মুক্তিও চাহেন এবং সঙ্গে সঙ্গে উপাস্যদেবের সেবাও চাহেন, তাহাদের মুক্তিটি হচ্ছে সেবা যুক্তা অর্থাৎ প্রেমযুক্তা। সেবা শূন্য মুক্তি কোনো ভক্ত
কখনো কামনা করেন না। দীয়মানং ন গিন্নন্তি বিনা মত সেবনং জনা। কপিলদেব মাতা দেবতীকে বলেছেন, আমি আমার ভক্তকে মুক্তি দিতে চলেও তারা মুক্তি গ্রহণ করে না, আমার সেবা ব্যতীত অন্য কিছু গ্রহণ করেন না। তাহলে এই যে চতুর্বিধা মুক্তি যদি সেবাযুক্ত হয়, অর্থাৎ সেবার সুযোগ থাকে, তাহলে ভক্ত হয়তো কামনা করতে পারে, অর্থাৎ দিলে গ্রহণ করতে পারে। কিন্তু সেবা শূন্য ভক্তি, ভক্তকে দিলেও সেই মুক্তি ভক্ত কখনো গ্রহণ করেন না। সাযুজ্য মুক্তিকে সাধারণত ভক্ত নরক অপেক্ষাও হেয় মনে করেন, কারণ সেখানে সেব্য সেবক সম্বন্ধ নাই। ভক্তের মুখ্য কামই তো সেবা। সেবাই যদি না থাকে তাহলে আর ভক্তের ভক্তি কি রইল? এই যাহা নাহি তাহা ভক্তি অহেতুকি, যাহা হইতে বশ হয় শ্রীকৃষ্ণ কৌতুকী। এই যাহা নাই, এই অর্থাৎ এই ভক্তি সিদ্ধি এবং মুক্তি, ভক্তি সিদ্ধি এবং মুক্তি আদির কামনা যে ভক্তির প্রবর্তক নহে, অর্থাৎ যে ভক্তির প্রবর্তক ভক্তি সিদ্ধি বা মুক্তি নহে, এই কামনা নয়, এই কামনা নিয়ে যে ভক্তি শুরু হয় নাই, যে ভক্তিতে প্রবর্তিত হয় নাই, তাহাই হচ্ছে অহৈতুকা ভক্তি, অর্থাৎ কোনো কারণ নাই, হেতু শূন্য ভক্তি। যে ভক্তির প্রবর্তক ভক্তি মুক্তি আদি নিজের ভোগ্যবস্তু নহে, পরন্তু যে ভক্তির প্রবর্তক কেবলমাত্র শ্রীকৃষ্ণ সুখ কামনা, তাহাই হচ্ছে অহেতুকী ভক্তি। এখন প্রশ্ন হতে পারে, ভক্তির প্রবর্তক যে কৃষ্ণ সুখ কামনা, তাহাই তো ওই ভক্তির হেতু হলো, অহেতুকী কি করে হলো? যে ভক্তির প্রবর্তক কৃষ্ণ সুখ কামনা, তাহলে একটা কামনা তো আছে, একটা হেতু তো আছে, কৃষ্ণ সুখ তো হেতু, কৃষ্ণ সুখ কামনাটা তো হেতু, তাহলে সেই ভক্তিটা অহেতুকী কি করে হয়? তার উত্তরে বলা যায়, অহেতুকী ভক্তিতেও কৃষ্ণ সুখ কামনারূপ হেতু অর্থাৎ কারণ আছে সত্য, কিন্তু ওই হেতুরূপ কৃষ্ণ সুখ কামনাও তাহাও ভক্তি বলে। ভক্তি হইতে কোনো স্বতন্ত্র বস্তু নয়, কৃষ্ণ সুখ কামনা সহিতেই তো সেবা অর্থাৎ ভক্তি। কাজে ভক্তি আর কৃষ্ণ সুখ কামনা এ দুটি পৃথক নয়, আলাদা নয়, স্বতন্ত্র নয়। সুতরাং ওই ভক্তির হেতুও ভক্তি হওয়াতে তাহাকে অহেতুক ভক্তি বলা যায়। সাধ্য এবং প্রবর্তক হেতু যে স্থলে সাধন বা ভজন থেকে পৃথক থাকে, সে স্থলেই সাধন ভক্তিকে সহেতুকী বলা হয়। অহেতুক ভক্তিতে সাধ্য এবং সাধন করা হয় কেন? সাধ্য বস্তুকে প্রাপ্তির জন্যে। যেখানে সাধ্য বস্তু আলাদা ভিন্ন থাকে, সেখানে সাধন করতে গেলে সেই সাধ্য বস্তু প্রাপ্তির উদ্দেশ্যেই সাধন হয়, তাহলে সেটি অহেতুকী হয় না, সেটি হেতু থেকে যায়। আর সাধ্য সাধন যদি একই হয়ে যায়, ভিন্ন নয়, যাহাই সাধ্য তাহাই সাধন, তাহলে এক জাতি হলে তাহলে সাধনের যার অর্থাৎ কোনো সাধ্য কোনো কিছু প্রাপ্তির উদ্দেশ্যে নয়, এই জন্য তাহাকে বলা হবে অহেতুকী। বাস্তবিক কথা হচ্ছে যে অহেতুকী অর্থাৎ নিজের জন্য কোনো কিছু চাওয়া নাই, কোনো চাওয়া পাওয়া নেশাবাস নাই, তাই হচ্ছে অহেতুকী। যে ভক্তিতে নিজের সম্বন্ধনীয় কোনো কিছু প্রত্যাশা নাই, তাই হচ্ছে অহেতুকী। বলছেন, যাহা হইতে বশ হয় শ্রীকৃষ্ণ কৌতুকী। এই শ্রীকৃষ্ণ যে ভক্তি থেকে অর্থাৎ যে ভক্তির প্রভাবে তিনি বশীভূত হয়ে যান, সেই শ্রীকৃষ্ণকে এখানে এটি বিশেষণ দিয়েছেন কৌতুকী। এই যে অহেতুকী ভক্তি, যাতে শ্রীকৃষ্ণ কৌতুকী শ্রীকৃষ্ণ বশীভূত হন, এ সম্বন্ধে যে বিস্তারিত আস্বাদনে দিচ্ছেন শ্রীমন মহাপ্রভু গিরিধারীর কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকাল শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।